আলহামদুলিল্লাহ, যে পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করে বিঘাতে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব, এমনও আছে যে প্রতি বিঘাতে 4 থেকে 5 লক্ষ টাকাও আয় হয় 1 বিঘা জমি থেকে ড্রাগন ফল। এবং এটাও বলে রাখি যে সেটা হচ্ছে যে আমাদের নাটোর অঞ্চল ড্রাগন ফলের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা, এবং সবচেয়ে বড় কথা ফলের রাজ্যে নাটোর অঞ্চল, এবং এই নাটোরটাকে সূতিকাগার বলা হয়। কী ফল নাই আমাদের নাটোরে আলহামদুলিল্লাহ আবহাওয়া, পরিবেশ এবং উপযুক্ত সময় সুযোগ থাকার কারণে এখানে তরুণ উদ্যোক্তারা, এখানে হাজার হাজার উদ্যোক্তার সৃষ্টি হয়েছে এই ড্রাগন ফল চাষে। বিশেষ করে ড্রাগন ফল চাষের মধ্যে আসে আমার যেমন ব্যক্তি সাফল্য, এবং ব্যক্তি সাফল্যর পাশাপাশি আসে আমার রাষ্ট্রীয় সম্মাননা, যা আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের আনাচে কানাচে এরকম হাজার হাজার আতিকের সৃষ্টি হয়েছে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমিতে ইতিমধ্যে ড্রাগন ফল চাষ শুরু হয়ে গেছে। পাশাপাশি এই ড্রাগন ফল চাষের মধ্যে দিয়ে দেশে যেমন বেকারত্ব ঘুষিয়েছে, পাশাপাশি বাংলাদেশে যে জাতীয় অর্থনীতিতেও বড় ধরনের একটা অবদান সহ পুষ্টির বড় একটা অবদান রেখেছে। এখন মূল বিষয় হচ্ছে যে আমরা ড্রাগন ফল চাষ করে কীভাবে বিঘাতে 4 থেকে 5 লক্ষ টাকা আয় করতে পারি। এর জন্য যে বিষয়টি, যে পরিচর্যা দরকার, বিষয় হচ্ছে যে আগে লার্নিং, তারপর আর্নিং। তা লার্নিংটা কি আগে শিক্ষা, সেই বিষয়ে আগে অভিজ্ঞতা শিক্ষা নিয়ে যদি আমরা কাজ শুরু করি, তাহলে অবশ্যই আমরা প্রতি বিঘা থেকে 4 থেকে 5 লক্ষ আয় করা সম্ভব। কিন্তু শুধু ভিডিও দেখার পরেই যদি আমরা প্রতিবেদন ইউটিউবে ফেসবুকে দেখার পরেই যদি বাগান কেউ শুরু করতে যায় কোনো অভিজ্ঞতা না নিয়ে, তাহলে শতভাগ ধরে থাকেন যে আপনার 5 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে যে আপনাকে আরও লোকসানে পড়তে হবে। এই বিষয়টাই কিন্তু মূল বিষয় দাঁড়ায় আমাদের উদ্যোক্তার ক্ষেত্রে। যারা আমরা ফেসবুক এবং ইউটিউব দেখে যারা উদ্যোক্তা হয়, বিশেষ করে দেশের বাইরে থাকা যারা প্রবাসী ভাই, এবং যারা আর্মিতে খুব অল্প বয়সে অবসরে যায়, তারা একটা মোটা অঙ্কের যখন ব্যালেন্স টাকা অর্থ পায়, তখন তারা এসে কিন্তু এই ভুলগুলো করে থাকে। যার কারণে আমি অবশ্যই আপনাদের দু পা ধরে বলি, 2 হাত দিয়ে, যে আপনারা এই ভুলটা করবেন না। আপনারা অবশ্যই একটা বাগান করার পূর্বে যারা অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে আপনারা পরামর্শ করেন। সে ধরে নেন আমার প্রায় 24-25 বছরের যে অভিজ্ঞতা আমার এই ড্রাগন ফল চাষে, তাহলে অবশ্যই আমার যে ভুল, আমার এই 24-25 বছরের এই ভুলগুলো থেকে আমার কিন্তু শেখা। তাহলে আপনারা যদি আমাদের মতন কোনো পুরাতন খামারের সাথে যোগাযোগ করে শুরু করেন, তাহলে অবশ্যই আপনাদেরও সফলতা আসবে, যেমনটি আমার সফলতা আসছে। তাহলে এই ভুল করার আর সুযোগ নাই। তো যে বিষয়টি হচ্ছে যে ড্রাগন বাগানে যে ভুল করে থাকি আমরা, সেই জায়গা থেকে আমাদের রোপণের ক্ষেত্রে যে আমাদের জাত নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, তারপর জমি নির্বাচন, আপনি কোন ধরনের জমিতে আপনি এটা করবেন, তার পরিচর্যা, কী ধরনের রোগ বালাই হয়ে থাকে এই বিষয়ে জানতে হবে। তারপরে এবং এই রোগ ডায়াগনোসিস করা এবং রোগের প্রতিকার ব্যবস্থা কী, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ফলন, কোন জাতে ভালো ফলন হয়, এবং হারভেস্ট টাইমটা আপনি কোন সময় নেবেন, এবং কোন মাস থেকে কোন মাসের সময় আমাদের ফলন বেশি হবে, এবং কোন মাসে আমাদের দামটা বেশি থাকে, সেটাকে আপনাকে পিক আওয়ার এবং অফ পিক আওয়ার এটা আপনাকে লক্ষ্য করতে হবে। এবং এটা সংরক্ষণ পদ্ধতি, আপনাকে এটা সংরক্ষণ কোন সময়ে কী পদ্ধতিতে আপনারা সংরক্ষণ করবেন, এটাও কিন্তু একটা খুবই শিক্ষণীয় বিষয়। তারপরে আপনার এখান থেকে যে আমরা বাজারজাত, যেটা বিপণন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের বিপণন পদ্ধতি না জানা থাকে, এটাও কিন্তু খুবই লোকসানের একটা জায়গা। আপনার উৎপাদন করলেন কিন্তু বিক্রয়ের জায়গা আপনাকে নির্ধারণ করতে হবে। তাহলে এই সব কিছু মিলেই কিন্তু আপনাকে শুরু করতে হবে। সব কিছু যদি জানাশোনা না করে শুধু টাকা আছে যে চারা কিনলেন আর জমিতে রোপণ করলেন, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর যে কয়েকটি কথা আমি বললাম গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টের জন্য অবশ্যই আপনাকে যারা পুরাতন, যারা আমাদের মতন খামারে আছে, অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন। তাদের কাছ থেকেই কিন্তু আপনার পড়াশোনা নিয়েই শুরু করলে আপনার এখানে এই বিঘাতে 4 থেকে 5 লক্ষ টাকা লাভবান হওয়া সম্ভব, নতুবা আপনাকে লস হতে হবে। বিশেষ করে যেমন জাত যদি একবার ভুল হয়ে যায়, এই জাত কিন্তু আর পরিবর্তন করলে আপনাকে আবার 2 বছর অপেক্ষা করতে হবে। তাহলে জাত আবার জমিও যদি আপনি লো ল্যান্ড করে যান, হাইল্যান্ড যেটা প্রয়োজন সেটা না করে আপনি, তাহলে সেখানেও কিন্তু আপনাকে আবার ভেঙে ফেলা দিতে হবে। তা পরিচর্যার ক্ষেত্রে রোগ বেলায় যদি ডায়াগনোসিস করতে না পারেন, সেখানে দেখা যাচ্ছে ভুল ওষুধ ব্যবহার করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। তাহলে সব কিছু মিলে আপনাকে আগে লার্নিং, তারপর আর্নিং, আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে, তারপর শুরু করতে হবে। তো যাই হোক, আপনারা আমাদের এই চ্যানেলের সাথে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকুন। আমরা আপনাদের পাশে আছি এবং আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।